দেশের মাটিতে হওয়া সর্বশেষ পাকিস্তান সিরিজের আগের কথা। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে সেদিন পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ নিয়ে কথা হয়েছে খুবই কম। যেন পুরো প্রেস কনফারেন্সটাই ছিল মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে। প্রশ্ন ছিল তার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে, কারণ মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে। মেয়াদ বাড়িয়ে বিশ্বকাপ পর্যন্ত কি মিরাজই অধিনায়ক থাকবেন, নাকি বিশ্বকাপের আগের বছর বাংলাদেশ আবারও ওয়ানডে অধিনায়ক পরিবর্তন করবে? যদিও সেদিন ভবিষ্যৎ নিয়ে কোনো জবাবই দেননি টাইগার ক্যাপ্টেন, তবে মিরাজের মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগেই জবাব জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ছিল বিসিবির বর্তমান বোর্ডের 4র্থ বোর্ড মিটিং। 7 ঘন্টারও বেশি লম্বা মিটিংয়ের পর এই আপডেট নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মুকসিদুল কামাল বাবু। তিনি জানিয়েছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত মিরাজের কাঁধেই থাকছে ওয়ানডেতে টাইগারদের ভার। ওডিআই এবং টি20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এখন যে প্যানেলটা আছে সেটি। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসাবে প্রথম দফায় মেয়াদ ছিল 1 বছর। নিজ ও দলের পারফরমেন্স বিবেচনায় গুঞ্জন ছিল মিরাজ তার অধিনায়কত্ব হারাবেন। তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পরিস্থিতি বদলেছে, আর সেই বদলেই বিশ্বকাপ অবধি দায়িত্বে বহাল থাকছেন এই অলরাউন্ডার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একই সঙ্গে ছোট ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাসকেও আগামী 2028 টি20 বিশ্বকাপ অবধি অধিনায়কত্বের পরিকল্পনায় রাখতে চায় ক্রিকেট বোর্ড। প্রথম দফায় লিটনের মেয়াদ ছিল 2026 টি20 বিশ্বকাপ পর্যন্ত। তবে শেষ অবধি যে বিশ্বকাপেই খেলা হয়নি টাইগারদের, এখন পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে লিটনই নেতৃত্ব দিবেন। এছাড়াও ওয়ানডে দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে মেয়াদ বাড়ছে নাজমুল হোসেন শান্তর, আর টি20তে লিটনের সহকারী সাইফ হাসানেরও একই রকম মেয়াদ বাড়িয়েছে বিসিবি। ক্যাপ্টেনদের দায়িত্বে অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দলের সাপোর্ট স্ট্রাকচারে যোগ হচ্ছে স্থানীয় অভিজ্ঞতা। সাবেক বাংলাদেশি স্পিনার মোহাম্মদ রফিককে বিসিবির স্পিন বোলিং কোচ হিসাবে আনতে চাইছে টাইগার ক্রিকেট বোর্ড। এখানেই শেষ নয়, দেশের ক্রিকেটকে সেলিব্রেট করতে আরেকটি বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা হলো নতুন করে বিসিবি অ্যাওয়ার্ড নাইট চালুর প্রস্তুতি নিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সেরা পারফর্মার ও আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।